সুন্দরবন পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য, যেখানে লুকিয়ে আছে কতই না অজানা রহস্য, কতই না অজানা গল্প। এখানে যেরকম ডাঙায় বাঘের ভয়, সেরকমই জলে কুমিরের ভয়। তো এখানে এইভাবেই সুন্দরবনে মানুষেরা নিজেদেরকে লড়াই করে প্রতিটা মুহূর্তে বেঁচে আছে। তো আমরা সেই রহস্যেই খোঁজে বেরিয়ে পড়েছিলাম এবারে সুন্দরবন ভ্রমণে ইলিশ উৎসবে 2025-এর। তো সম্পূর্ণ ডিটেল আছে ভিডিওতে, সকালের খাবার থেকে শুরু করে রাতের ডিনার অবধি সম্পূর্ণ ডিটেল আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন। ভিডিওটা দেখুন, দেখে নিশ্চয়ই জানাবেন কিরম লাগলো। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, তো ভিডিওর দিকে যাওয়া যায়। তো হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তো নিশ্চয়ই বুঝে গেছে এতক্ষণে কোথায় যাচ্ছি আমরা। হ্যাঁ, যাচ্ছি সুন্দরবন ভ্রমণে। 3 দিন কি আছে প্ল্যানে, প্যাকেজের মধ্যে, তো সম্পূর্ণ ডিটেল পাবে ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকো, আর কিরম লাগলো নিশ্চয়ই কমেন্ট ডাউন করে জানাবে। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো আমরা প্রথমেই চলে এলাম শিয়ালদা স্টেশনে। তো আমরা কিন্তু 7:42-এর ট্রেনটা ধরবো না, আমরা ধরবো 6:40-এর ট্রেনটা। কারণ আমি প্রেফার করবো আপনারা ওই ট্রেনটাতে যান, তবুও একটু ফাঁকা পাবেন। কারণ এখন বেশিরভাগ ট্যুর কোম্পানি আপনার এই 7:40-এর ট্রেনটা, না হলে 8:30-টার দিকে একটা ট্রেন আছে, ওই ট্রেনটা প্রেফার করছে। ওই ট্রেনে গেলে কিন্তু প্রচণ্ড ভিড় হচ্ছে, কারণ এখন অনেক লোকই ইলিশ উৎসবের দিকে যাচ্ছে। তো আমরা ক্যানিংয়ে নেমে গেছি। ক্যানিং স্টেশন থেকে কিন্তু আপনাদেরকে যে দিক থেকে শিয়ালদার থেকে এলো ট্রেনটা, ওই মুখ বরাবর কিন্তু আপনাদেরকে নেমে যেতে হবে। নেমেই দেখবেন আপনারা যে ট্যুর কোম্পানি থেকে বুক করেছেন, সেই ট্যুর কোম্পানির লোক কিন্তু একটা বোট নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করবে। তা আমরা কিন্তু এবারে গেছিলাম ট্র্যাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সাথে। তো ওনাদের সার্ভিস খুবই ভালো ছিল, খুবই ভালো লেগেছে। আমি প্রেফার করবো আপনারা নিশ্চয়ই যান ওনাদের সাথে। তো আপনারা কিন্তু চাইলে স্পটে গিয়েও বুকিং করতে পারেন। ক্যানিং স্টেশনের বাইরে এসে দেখবেন নানান ট্যুর কোম্পানির অফিস এখানে আছে। তা আপনারা চাইলে যে কোনো ট্যুর কোম্পানি থেকে আপনারা যেতে পারেন। আর যদি এখানে এসে স্পট বুকিং করেন, কিছু আপনারা ডিসকাউন্ট পেতে পারেন। আর না হলে আপনারা তো কল করে বুক করতেই পারেন, সেটারও অপশন আছে। তো আমরা উঠে পড়লাম অটোতে। এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড, যে ক্যানিং টু ক্যানিং পিক আপ ছিল। তো এখান থেকে কিন্তু আমাদের ডাইরেক্ট নিয়ে যাবে সোনাখালী ঘাটে। ওখান থেকেই আমাদের তারপর লঞ্চে উঠতে হবে, তারপরেই আমাদের সফর শুরু হয়ে যাবে 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণে। তো আমরা পৌঁছে গেলাম সোনাখালী ঘাটে। এখান থেকে কিন্তু লঞ্চ ছাড়বে, মানে প্রত্যেকটা দেখতেই পাচ্ছেন নানান ট্যুর কোম্পানির বোট এখানে এসেই দাঁড়ায়। তো এখান থেকেই একে একে কিন্তু উঠে যেতে হবে আমাদেরকে। তো আমরা কিন্তু সবার প্রথমে উঠে গেছিলাম বোটে। তো আপনাদেরকে দেখাই, আমরা কিন্তু এবারে ছিলাম এমভি মা তারা বোটে। এটাই আমাদের প্রোভাইড করা হয়েছিল। খুবই সুন্দর ছিল বোটটা, দেখতেই পাচ্ছেন সবকিছু একদম সাজানো গোছানো। এই পাশে ক্যাপ্টেন রুম। তো এখান থেকে অপারেট করে দেখতে পাচ্ছেন সিটিং এরিয়া অনেকটা জায়গায় ছিল। মানে আমরা গেছিলাম, টোটাল সেদিনকে ছিল প্রায় 50 জন মতো লোকজন, সেদিনকে এসেছিল অনেকেই।
তো চলুন তারপর নিচে দেখাচ্ছি। নিচে কিন্তু আপনাদের সুন্দর বেডের ব্যবস্থা ছিল, মানে পুরো দুই ধারেই কিন্তু দুটো দুটো করে বেড আছে, সঙ্গে বালিশ আছে, কোনো অসুবিধাই হবে না। আপনারা চাইলে নিচে এসে রেস্টও নিতে পারেন। তো এই পাশে দেখুন বাথরুমের কন্ডিশনটা, বাথরুমও ছিল দুখানা, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশন, বেড বালিশ সবই আছে, চাদরটা পাতা হবে শুধু। এই পাশে আমাদের লাগেজগুলো নিয়ে রেখে দিয়েছি। তো বোর্ডটা খুবই দারুণ, দেখলেনি পুরো বোর্ডটার ভিউটা। এবার শুধু ছাড়ার অপেক্ষা, শাহরুখ তারপরে ঘুরে ঘুরে সব লোকেশান দেখাবো কোথায় নিয়ে যাচ্ছে। তো সঙ্গে থাকুন, তো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের সঙ্গী ছিল প্রায় 50 জন মতো লোক, প্রচুর লোক দেখতেই পাচ্ছেন, পুরো একদম ভর্তি। তো আজকের এইভাবে আমাদেরকে 3 দিনের সফর শুরু হয়ে গেল। তো বন্ধুরা উঠতে না উঠতে কিন্তু চলে এলো আমাদের কাছে ব্রেকফাস্ট। সঙ্গে ছিল আজকে লুচি আলুর দম, মানে কি বলবো, খুবই সুন্দর ছিল খাবারটা, খুবই ভালো লাগলো। আর সঙ্গে ছিল একটা সুন্দরবনের স্পেশাল রসগোল্লা মিষ্টি। ব্রেকফাস্ট কমপ্লিট হতে না হতে চলে এলো চা। তো চা খেতে খেতে কিন্তু আমাদের লঞ্চটাও ছেড়ে দিল। তো চলুন সামনে এগোই। আজকের থেকে শুরু হতে চলেছে আমাদের 3 দিনের সফর, অনেক অ্যাডভেঞ্চার, অনেক মজা হবে। তো বন্ধুরা ওয়েলকাম ড্রিঙ্ক চলে এলো, ওয়েলকাম ড্রিঙ্কটা দিতে একটু লেট করে দিয়েছে, ও কোনো ব্যাপার। তো ঠিক আছে চলুন, এইভাবেই আমাদের সফর এগোচ্ছে সামনের দিকে, নদীর মধ্যে ভেসে ভেসে দুই সাইডে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে। তো বন্ধুরা এরপরে চলে এলো কিন্তু আমুদি মাছ ভাজা, একদম ফ্রেশ মাছ, খুবই সুন্দর ছিল খেতে। তো প্রথম দিনই আমরা চলে এলাম গোসাবাতে হ্যামিল্টন সাহেবের আর বিকন বাংলো দেখতে। তো এখন আমরা যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলোটা দেখতে। চলে এলাম এবার বিকন বাংলো দেখতে। তো দেখতেই পাচ্ছেন কত ভিড়, আর এখানে কিন্তু আপনাদেরকে 10 টাকা করে টোকেন কেটে তবেই ভিতরে ঢুকতে পারবেন। তো ভিতরে ঢুকতে না ঢুকতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টিতে ভিজে ভিজেই তারপর বিকন বাংলোটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো জায়গাটা। বাট ভিতরে সেরকম কিছুই নেই দেখার, বন্ধই ছিল বেশিরভাগটা। তো বিকন বাংলো ঘুরে আসার পরেই আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু লাঞ্চে ছিল আমাদের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, খুবই সুন্দর করেছিল মাছের মাথা দিয়ে ডালটা। তারপরেই ছিল পুঁই শাক মাছের মাথা দিয়ে, তারপরে ছিল আজকে চিংড়ি মাছের মালাইকারি, 2 পিস করেই দেবে, কিন্তু খুবই সুন্দর বানিয়েছিল, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল। তো আর চলে এলো শো স্টপার ইলিশ মাছ, যেটার জন্য আসা ইলিশ উৎসবে। তো দেখতেই পাচ্ছেন ভালো একটা বড় দেখে পিস দিয়েছিল, আর খেতে সত্যি খুবই সুস্বাদু ছিল, বুঝতেই পাচ্ছেন সুন্দরবনের ইলিশ বলে কথা। আর লাস্টে ছিল আপনার চাটনি পাঁপড়, যেটা কমপ্লিমেন্টারি থাকেই।
লাঞ্চ কমপ্লিট হতে না হতেই কিছুক্ষণ বাদেই দিয়ে গেল একটা বড় ডাঁসা পেয়ারা। মানে কিছু না কিছু খাবার মানে চলতেই আছে বন্ধুরা, কি বলবো, মানে খাবারের শেষ নেই, একের পর এক। তো বন্ধুরা চলে এলাম পাখিরালয় ঘাটে, এখান থেকেই চলে যাবো আমাদের রিসর্টে, মানে আমাদেরকে যেটা প্রোভাইড করা হয়েছিল। তো চলুন গিয়ে দেখাচ্ছি কিরকম রুমের কন্ডিশন ছিল। বন্ধুরা চলে এলাম, আজকের ট্যুর কমপ্লিট। তো এখন আমরা রিসোর্টে আছি আপনজনে, তো দেখতেই পাচ্ছেন। তো রুমের ভিতরটা গিয়ে দেখাচ্ছি কীরকম কন্ডিশন। এসি রুম নিয়েছি আমরা, তো ভিতরে রুম ট্যুরটা দিচ্ছি, তো আপনারাও দেখুন। তো বন্ধুরা রিসর্টে আসতে না আসতেই আমাদের সন্ধেবেলা চলে এলো স্ন্যাক্স, কফি আর চিকেন পাকোড়া ছিল আজকের। তো দেখতেই পাচ্ছেন চিকেন পাকোড়ার সাইজগুলো সত্যি খুবই ভালো ছিল, মানে একদম ছোটও না আর একদম বড়ও না, মিডিয়াম সাইজের। তো বন্ধুরা আদিবাসী নাচ দেখতে দেখতে আমাদের ডিনারেরও টাইম হয়ে গেল। তো আমরা আজকে ডিনারে ছিল আমাদের ভাত, প্লেন ডাল আর সঙ্গে আলু ভাজা, আর মেন ছিল হচ্ছে আজকে লাল লাল ঝাল ঝাল মাটন। খুবই সুন্দর হয়েছিল খেতে রান্নাগুলো, প্রত্যেকটা রান্নাই একদম খুবই সুন্দরভাবে করেছিলেন ওনারা। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে দ্বিতীয় দিনে সুন্দরবন ভ্রমণ আমাদের শুরু হবে। এখনও বোট এসে পৌঁছায়নি, আমরা আছি এখন পাখিরালয় ঘাটের সামনে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে নানান ট্যুর কোম্পানির বোটগুলো এসে পৌঁছে গেছে, আমাদেরটা এখনও আসেনি, আসবে এক্ষুনি 10টার মধ্যে। তো তখন বেরোবো। আজকে অনেকগুলো সাইট সিন ঘোরার আছে, তো যদি ভাগ্য ভালো থাকে, লাকে দেয়, তাহলে নিশ্চয়ই বাঘ দেখতে পারো, ওটা তো শেয়ার করবই। তো ঠিক আছে চলুন যাই, বোটে উঠে তারপরে সম্পূর্ণ ডিটেলস দিচ্ছি, কোথায় যাচ্ছি, আজকে কী কী সাইট সিন হবে, সম্পূর্ণ ডিটেলস পাবেন। তো চলুন ভিডিওর সাথে জুড়ে থাকবেন। তো বন্ধুরা আজকে দ্বিতীয় দিনে আমাদের ব্রেকফাস্টে ছিল নানপুরি সঙ্গে চানা, খুবই সুন্দর বানিয়েছিল এটাও। মানে এক কথায় বলতে গেলে প্রত্যেকটা রান্নাই ভালো, মানে কি বলবো বন্ধুরা আলাদা করে আর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু লোকেরা আপনার বড়শি দিয়ে মাছ ধরছিল নদীর মধ্যে, তো ওই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করি। তো আবার কিছুক্ষণ পরেই চলে এলো চা। তো বন্ধুরা এরপরে চলে এলো ভেজ পাকোড়া আর কেচাপ, দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর বানিয়েছে। তো বন্ধুরা এখন আমরা চলে এলাম বাবা লোকনাথের মন্দির দর্শন করতে। আজকে এটা প্ল্যানে ছিল না, কিন্তু ওনাদের আজকের পারমিশন পাননি, আর এই বৃষ্টির কারণে আজকে ডিলে হয়ে গেছে। তো ওটা তৃতীয় দিন ঘুরে দেখাবে যে স্পটগুলো ছিল আপনার সেকেন্ড দিনে। তো চলুন তারপরে গিয়ে দেখাই বাবা লোকনাথের মন্দির, তার বাবার দর্শনও করাচ্ছি আপনাদের।
লোকনাথ মন্দির দর্শন করে আসার পরেই আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল। আজকে কিন্তু লাঞ্চে ছিল ভাত আর বেগুন, না এটা কিন্তু ছিল কুমড়ো ভাজা, তারপরে ছিল মুসুরের ডাল, তারপরে ছিল আজকে মাছের মাথা দিয়ে কচু শাক, খুব ভালো হয়েছিল মাছের মাথা দিয়ে কচু শাকটা। তারপরে বন্ধুরা চলে এলো কিন্তু আজকের আমাদের ভেটকি পাতুরি। তো বন্ধুরা চলে এলো ইলিশ মাছ। আগের দিন ছিল দই ইলিশ আর আজকে হচ্ছে সর্ষে ইলিশ। খুব সুন্দর হয়েছিল ইলিশ মাছটাও খেতে। তো বন্ধুরা লাঞ্চ করার উঠে পরেই আমরা কিন্তু চলে এলাম সজনেখালি টাইগার রিজার্ভে। তো চলুন ভিতরে গিয়ে তারপর ঘুরে দেখাচ্ছি কি কি আছে। তো বন্ধুরা ভিতরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা মা বনবিবির দর্শন করে নিতে পারবেন। এখানে প্রথমেই মা বনবিবির মূর্তি, মানে আপনি যেখানে যান ওখানেই কিন্তু মা বনবিবির আপনারা মন্দির দেখতে পাবেন, কারণ এখানের মান্যতা জঙ্গলে ঢোকার আগে আপনাকে কিন্তু মা বনবিবির পুজো দিয়ে যেতেই হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরবনের নানান প্রজাতির কচ্ছপও দেখা যায়। তো এই পন্ডটার মধ্যেও কিন্তু কিছু কচ্ছপ সংরক্ষিত করে রাখা আছে, তো ওটা দেখা যায় না, ওরা জলের ভিতরে বেশি টাইম থাকে। আর বন্ধুরা এই স্পিসিসটা দেখছেন, এটা কিন্তু খুবই রেয়ার, সুন্দরবনে খুব কম দেখা যায়। আর ঠিক আছে বন্ধুরা চলুন তারপরে ওয়াচ টাওয়ারের উপর উঠে দেখাই পুরো সুন্দরবনটা কতটা সুন্দর লাগে দেখতে। বন্ধুরা এই যে গাছটা দেখছেন এটাই কিন্তু সুন্দরী গাছ, মানে সুন্দরবনের সৌন্দর্যের মূল কারণ এই গাছটাই, সুন্দরী গাছ। তো দেখতেই পেলেন। তো বন্ধুরা হোটেলে আসতে না আসতেই আমাদের আজকে ইভিনিংয়ে স্ন্যাক্সে ছিল কফি আর এগ চাউমিন। তো এরপরেই আমরা কিন্তু চলে যাব আদিবাসী নাচ দেখতে। তো বন্ধুরা এরপরে আমাদের ডিনারের টাইম হয়ে গেল। আজকে কিন্তু সেকেন্ড ডে রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটি কতটা, খুবই, এটাও বলবো কি বন্ধুরা এই রান্নাটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তো বন্ধুরা আজকে তৃতীয় অন্তিম দিনের সফর শুরু হয়ে গেল। তা আজকে কোন কোন স্পটগুলো ঘুরে দেখায় তো আপনাদেরকে ওটা শেয়ার করব। তো বন্ধুরা আজকে কিন্তু সকাল সকালে বাঘের তো দেখা পাইনি, পেয়ে গেলাম সুন্দরবনে বাঁদরের দেখা। তো দেখতেই পাচ্ছেন এখানে মানে একটা পুরো গোটা ফ্যামিলি নিয়ে একটা মাঙ্কি ছিল, খুব ভালো লাগছিল মুহূর্তটাও আপনাদের সাথে তুলে ধরলাম। तो बेसिक थिंग क्या है कि ये जो जा रहे हैं हम 40 मिनट्स और जाएंगे, उसका बाद एक एंट्री पॉइंट मिलेगा जंगल का अंदर जाने। तो अब ये साइड में कोई फेंसिंग नहीं रहेगी। अभी ये थ्रू द बैंक पूरा फेंसिंग किया हुआ, लाइलॉन फेंसिंग। ये मोर देन 96 किलोमीटर लॉन्ग। जैसे इसका अपोजिट में इतना ही लंबा गाँव भी है। तो टाइगर अगर ना गाँव में जाए इसलिए वो लगा गया, वो एक साइकोलॉजी और मेंटल वेरिएंट। टाइगर का इतना पावर है उसको तोड़ने का, लेकिन नॉर्मल वे में करते नहीं। लेकिन कोई फिशरमैन और अदर्स रहेगा तो टाइगर नाउ इन
Indian part of Sundarban 106. Sundarban means including Bangladesh. 65% in Bangladesh. 35% we have. Sundarban is the largest mangrove delta in world. You have more than 84 different species available, but other side में not more than 30 only. ये टाइगर का मसल पावर more strongest than all others. ये more shorter in height. ये सारे including the next. ये जो density of mangrove, इसके अंदर उसको झुक के चलना पड़ता है. तो जनरेशन बाय जनरेशन उसका हाइट कम होते जा रहा है, लेकिन ये लेंथ ज़्यादा है. सुंदरबन टाइगर कंपेयर किए जाते हैं माइकल फिलिप के साथ स्विमिंग में. मोर देन 34 माइल्स अप्रोक्सीमेटली 52 किलोमीटर स्विम करने का बाद भी वो थकते नहीं. स्विम करके ये बोट में नहीं चढ़ पाए. अगर आएगा ये बोट का नजदीक, उसका एक बेस चाहिए, पीछे पैर में सपोर्ट चाहिए तो जंप करेगा. अदरवाइज इवन छोटा नाव जो चलते हैं उसमें भी नहीं कर पाए. लेकिन वो डेड एंड क्रीक देखेंगे आप, थोड़ा ऐसा जो आ रहा है, इसमें अभी पानी नहीं है पूरा, वो बुलबुल नीमू के आसपास वो भर जाते. इस सारे क्रैब कैचर्स, हनी कलेक्टर्स उसी दिशा में नाव घुसा देते, जहाँ आसानी से वो बेस मिल जाती है नाव का ऊपर चढ़ने में. तो वो मोस्टली 100% डेंजर एरिया इसीलिए. আজকের প্রথম স্পটে চলে এলাম আমরা সুধন্যখালি টাইগার রিজার্ভে। তো চলুন ভিতরে গিয়ে তারপরে দেখাই কি কি আছে। তো বন্ধুরা আমরা যখন ওয়াচ টাওয়ারে উঠি এখানে কিন্তু অনেক ফটোগ্রাফার, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা ছিল, কারণ ওরা কিছু হিন্ট পেয়েছিল এখানে বাঘের থাকার। তো আমরাও আস্তে আস্তে এসে দাঁড়ালাম যদি বাঘের দেখা পাই। বন্ধুরা এখন আছি আমরা সুধন্যখালি রিজার্ভ ফরেস্টে। তো ওয়াচ টাওয়ারে উঠে দেখার চেষ্টা করলাম যে বাঘ দেখতে পাই কি না, তো দেখতে পেলাম না। এখানেই ওই মিঠে জলের যে পন্ড মতন মানে একটা করে রেখেছে, মানে বাঘরা ওখানে এসেই জল পান করে, কারণ এখানে তো সবই নোনা জল, বুঝতেই পারছেন। তো সেই জন্য এখানেই আসে, এখানেই চান্স থাকে বেশি দেখা। তো পেলাম না, ব্যাড লাক, তো কিছু করার নেই। তাও ফটোগ্রাফাররা এসেছিলো, ওনারা কিছু হিন্ট পেয়েছিল আসার। তো অনেকক্ষণই দাঁড়ালাম, দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, কিন্তু দেখতে তো পেলামই না, দেখলেনি সবটা। তো ঠিক আছে, এবার দেখি নেক্সট পয়েন্ট কোথায় নিয়ে যায়। তো তার জন্য ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। আমাদের আজকে সকালে ব্রেকফাস্টে দিল লুচি, ছোলার ডাল আর একটা সেদ্ধ ডিম। তো বন্ধুরা কুমিরের খোঁজ করতে করতে আমরা কিন্তু একটা কোমোটো ড্রাগনের সন্ধান পেয়ে গেলাম। তো ওই মুহূর্তটাই আপনাদের সাথে তুলে ধরলাম। তো বন্ধুরা সামনের দিকে এগোচ্ছি। আর বলে রাখি আপনারা যে এই দু সাইডে এই গাছগুলো দেখছেন, এইগুলো কিন্তু হেতাল পাতা বলে। মানে সাধারণত যারা সুন্দরবনে মধু সংগ্রহ করতে যায় তখন তারা এই পাতা দিয়েই ধোঁয়া করে মধু সংগ্রহ করে থাকে। তো বন্ধুরা এবার চলে এলাম আমরা দোবাকি ক্যাম্পে। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো এখন আছি আমরা দোবাকি ক্যাম্পে, সবাই নামলাম। তো বাইরের তো সেরকম কিছু দেখতে পেলাম না, হরিণ একটু যা দেখতে পেয়েছিলাম, বাঘের তো কোনো নামগন্ধ নেই। তো এখন দোবাকি ক্যাম্পে আছি, ঘুরে দেখি, দেখতেই পাচ্ছেন মানে আমাদের যেমন চিড়িয়াখানায় বাঘরা থাকে খাঁচার মধ্যে, এখানে তার উল্টোটা, মানুষরা থাকে খাঁচার মধ্যে আর সমস্ত পশুরা থাকে জঙ্গলে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে জঙ্গল, আর মাঝখান থেকে আমাদেরকে এইভাবে যেতে হবে। তো খুবই এনজয় হচ্ছে। আরও দেখি আর কী কী স্পট আছে, ঘুরে দেখবো। তো ভিডিওর সাথে জুড়ে থাকবো।
ভাই ফেলে দিস না ভাই, ভিডিওটা পাওয়া যাবে না। তো বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু মিঠে জলে পুকুর করে রেখেছে, যাতে বাঘ তারপর হরিণ আসে এখানে জল খেতে। এখানেই সব থেকে বেশি চান্স থাকে বাঘ হরিণ দেখা। তো বন্ধুরা ঘুরে আসার পরে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল। আজকে কিন্তু লাঞ্চে ছিল স্পেশাল ইলিশ বিরিয়ানি আর চিকেন চাপ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছিল। এটা এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে খেতে। তো বন্ধুরা আমাদের সুন্দরবনের সফর এখানেই শেষ হলো, 2 রাত 3 দিনে। তো আপনাদের সম্পূর্ণ ডিটেল দিলাম। তো কিরম লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করবেন, আমি সেখানে হেল্প করে দেবো। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।